أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। হজের সিজন চলছে। আগামী দুদিন পরে ঈদুল আজহা আসছে, কোরবানির ঈদ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, তৌফিক দান করুন। আমরা যেন আগামী বছর মক্কায় গিয়ে হজ করে মানাসিকে হজ আদায় করতে পারি, হজ উমরা আদায় করার তৌফিক দান করুন এবং আমরা যেন সেখানে গিয়ে মিনার ময়দানে আল্লাহর দরবারে সেই কুরবানি পেশ করে আল্লাহর মর্জি ও খুশিকে ক্রয় করতে পারি, যার চেষ্টা জনাবে ইব্রাহিম নবী করেছিলেন। নিজের সন্তানের কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টতা ও মর্জি পেতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ নিজের খলিল হযরত ইব্রাহিম নবীকে খুব ভালোবাসতেন। তাই ওনার সন্তানের কোরবানিকে দুম্বা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছিল।
তাই আজ সেই সুন্নতে ইব্রাহিমীকে ফলো করে বা সেটাকে পালন করার জন্যে আমরা বকরা ঈদের দিন বা কোরবানির ঈদের দিন আল্লাহর দরবারে যা সেই নিজের ক্ষমতা অনুযায়ী কোরবানি পেশ করার চেষ্টা করি, যেটা নবীর শরিয়াতে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যা সেই নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহর দরবারে এই কোরবানি পেশ করতে পারি। আল্লাহ আমাদের সকলের নেকি ও কোরবানিকে গ্রহণ করুন বা কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। আশা করি আজকের এপিসোড আপনারা মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন। তাই আসুন দেখি বা শুনি আমাদের প্রিয় শরীফ ভাই কি বলতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। চ্যানেল উনের কাছে একটা আবেদন বলুন আর অনুরোধ বলুন। আমার একটা প্রস্তাব, সামনে কুরবানি আসছে। কুরবানির নিয়ম কারণ যা আপনাদের কাছে শুনেছি তা আমরা দেখতে পাই না। হাফেজ সাহেব কুরবানি দিচ্ছে, ওই মৌলানা সাহেব কুরবানি দিচ্ছে, ওই হাফেজ সাহেব কুরবানি দিচ্ছে, ওই কারি সাহেব কুরবানি দিচ্ছে, এই অবধি শেষ। কিন্তু তাদের সঙ্গে আপনাদের যে আপনারা যেটা বলছেন তাদের সঙ্গে কোনো মিল নাই। তারা ওই হাফেজি মাত্র, কিন্তু সিস্টেমকে কোনো কিছু জানে না। ইসলামী যে সিস্টেম, সেই সিস্টেমকে মনে করে দেওয়ার জন্য একটা এপিসোড করার জন্য অনুরোধ রাখছি। কুরবানি কিভাবে কোন সিস্টেমে দিতে হয়, কুরবানি করতে হয়, জবাই করতে হয়, কোন কোন জিনিস সেই কুরবানির অংশ খাওয়া নিষেধ আর কোন কোন জিনিসগুলো খাওয়া জায়েজ, কোন সময় সেগুলি খেতে হয়, এই নিয়ে বিস্তারিত একটা এপিসোড করার জন্য আমার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন। এখন ইনশাল্লাহ সমস্ত সদস্যরা কোরআন থেকে প্রশ্ন করছে, খুব ভালো লাগছে। এটাই তো দরকার ছিল যে কোরআন কি বলছে, কোরআন থেকে যে প্রশ্ন করছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ মানে মানুষ শুনতে চাইবে। হ্যাঁ, তো এইভাবে সবাই কোরআন নিয়ে প্রশ্ন করুন যে কোরআনে কি আছে, কিভাবে আমাদের চলতে হবে। হাদিস নিয়ে প্রশ্ন করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং সুন্দর একটি প্রস্তাব রাখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা আজকের এই এপিসোড থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবেন বা অনেক কিছু জানার সুযোগ পাবেন, বিশেষ করে কোরবানি সম্পর্কে। কোরবানি হাজিদের জন্যে, যারা হজ করতে গিয়েছে, মিনার ময়দানে কোরবানি দেওয়া তাদের জন্যে ফরজ। এটা হজের একটি অংশ। তারা যদি কোরবানি না করে তো তাদের হজ সম্পূর্ণ হবে না। তবে আমাদের দেশে ঘরে যারা আমরা হজে যেতে পারিনি বা হজে যায়নি, তাদের জন্যে এই কোরবানি
সুন্নতে মুআক্কাদা, মানে প্রায় ফরজের নিকটতম। নবী বারবার এর জন্যে তাকিদ করেছেন। আর কোরআনে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরবানির জন্যে আদেশ করা হয়েছে। সূরা কাউসারে যার জিকির হয়েছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফসল্লে মানে তোমরা ঈদের নামাজ পড়ো বা নামাজ পড়ো। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালকের জন্যে নামাজ পড়ো আর কোরবানি পেশ করো, তার দরবারে কোরবানি দাও। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যেটা হয়েছে, বা তার আগে কোরআনের আরও একটি আয়াত পড়তে চাই যার মধ্যে এই কুরবানির জিকির হয়েছে। সূরা হজ আয়াত নম্বর 34, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি সমস্ত উম্মতের জন্যে এক নিয়ম বা পদ্ধতি রেখেছি। এটা আল্লাহ তার নবীর উম্মতের জন্য বলছেন। লিয়াজকুরু ইসমাল্লাহ আলামা রাযাকহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহর নাম নিয়ে তাদেরকে আল্লাহর তরফ থেকে যে পশু পাখি প্রাণী রিস্ক স্বরূপ দেওয়া হয়েছে তার থেকে আল্লাহর পথে কোরবানি পেশ করবে। আর এই কোরবানি দেওয়ার পরে বলা হচ্ছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও এই কোরবানির মাংস খাও। ওয়া আতইমুল বাঈসুল ফকির, আর যারা গরিব অসহায় দরিদ্র, যারা সাধারণ দিনে হয়তো মাংস কিনে খেতে পারে না অভাবের কারণে, তাদেরকে এই মাংস দাও। মনে রাখবেন, এটা হচ্ছে কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, সূরা হজ আয়াত নম্বর 34। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে বলেছিলেন যে আমার প্রতিপালক আমাকে নামাজ পড়ার ও কোরবানি দেওয়ার হুকুম দিয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ কোরবানি দেওয়ার ক্ষমতা রাখে, কোরবানি দিতে সক্ষম, তারপরেও যদি কোরবানি না দেয়, তো সে যেন আমাদের মুসাল্লায় বা ঈদগায় এসে নামাজ না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যদি কেউ কোরবানি দেওয়ার ক্ষমতা রাখে আর তারপরেও যদি সে কোরবানি না দেয়, তো সে যেন আমাদের ঈদগায় বা আমাদের মুসাল্লায় এসে নামাজ না পড়ে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমেলা আদমিউন মিন আমালিন ইয়াউমুন নাহরে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কোরবানি দেওয়ার চেয়ে তো সুন্দর বা উত্তম আমাল আল্লাহর নিকটে অন্য কিছু হতে পারে না বা অন্য কিছু না। ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহিয়া, হে আল্লাহর বান্দারা, মনে রেখো প্রতি বছর প্রতি পরিবারের ওপরে কোরবানি দেওয়াকে আল্লাহ সুন্নত করেছে। যদি সক্ষম হয় তো সে যেন প্রতি বছর কোরবানি দেয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতে বা এলাহি সংবিধানে কোরবানির জিকির হয়েছে। তো কোরবানি যারা হজে যেতে পারেনি তাদের জন্যে সুন্নতে মুআক্কাদা। আর এই কোরবানির অর্থ কী? এই কোরবানি আমরা কেন দিই বা কেন দিতে বলা হয়েছে? তো কোরবানি এসেছে কোরবান থেকে। কোরবান বা আরবি এই যে শব্দ, এর অর্থ হচ্ছে এমন কোনো কাজ করা যার মাধ্যমে আল্লাহর নিকটতম হওয়া যাবে। তাই আমরা সমস্ত উপাসনা বা ইবাদতের সময় নিয়ত করি, এই কাজটা করিতেছি কুরবাতান ইলাল্লাহ। কুরবাতান ইলাল্লাহ মানে আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, আল্লাহর মর্জি পাওয়ার জন্যে, আল্লাহর খুশি পাওয়ার জন্যে বা আল্লাহকে খুশি করার জন্যে। তো এই কোরবান থেকে কোরবানি মানে কোরবানি ওই সমস্ত কাজ যার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদের থেকে রাজি হন বা আল্লাহর বান্দারা নিজের প্রতিপালককে রাজি করার চেষ্টা করেন। এই নামাজ কি? সময়ের কোরবানি। ওই সময় আমরা যে কোনো অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, কিন্তু আমরা
নিজের ওই সময়কে আল্লাহর উপাসনায় কোরবানি করছি, তো এটাও আল্লাহর পথে একটি কোরবানি। রোজা কি? পানাহার, ক্ষুধা, পিপাসা যে আমরা সহন করি, এটাও আল্লাহর পথে একটি কোরবানি। আমরা যা ইচ্ছা তাই খেতে পারি, কিন্তু আল্লাহর মায়া, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুমকে পালন করার জন্যে এই যে নিজের পানাহারকে আমরা ত্যাগ করছি, এটা হচ্ছে আমাদের কোরবানি। হজ কি? ধন দৌলত বা নিজের সময়ের কোরবানি। আমরা চাইলে ওই পয়সা নিয়ে মনোরঞ্জন করতে পারি, ফুর্তি করতে পারি, বেড়াতে যেতে পারি, বিভিন্ন দেশে অন্য জায়গায় যেতে পারি, নিজের দেশে থেকে অনেক কিছু করতে পারি না। আল্লাহর হুকুম, যদি তোমরা সক্ষম হও, লিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যারা হজের জন্য সক্ষম তারা হজে যেন যায়, এটা আল্লাহর তরফ থেকে তাদের উপরে ফরজ করা হয়েছে। তো এই যে আমরা হজে যাচ্ছি, এত অর্থ ব্যয় করছি, সময় লাগছে, কয়েকদিন হজের আমাল করতে হয়, তো এটা অর্থ বা সময়ের কোরবানি। এইভাবে সমস্ত জিনিস মনে রাখবেন, যার মাধ্যমে আমরা আল্লাহর নিকটতম হতে চাই বা আল্লাহর রাজি ও মর্জি পেতে চাই, সেটাকে কোরবানি বলা হয়েছে। আর এই কোরবানির ফলসফা বা কেন কোরবানি দিতে বলা হয়েছে, তো এটা 1 নম্বর আল্লাহর হুকুম। জানাবে ইব্রাহিম নবী আল্লাহর হুকুমকে পালন করার জন্যে নিজের প্রিয় সন্তানকে আল্লাহর পথে কোরবানি দেওয়ার জন্য পেশ করেছিলেন। 80 বছর বয়সে উনি সন্তান পেয়েছিলেন, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। বিয়ের পরে প্রায় 50 থেকে 60 বছর যে সন্তানের উনি অপেক্ষা করেছিলেন, যখন ঘরে সুসন্তান জন্ম নিল, কোরআনের আয়াতে বা তাফসিরে যেটা লেখা হয়েছে, যখন ইসমাইল নবী নিজের পিতার হাত ধরে বা আঙুল ধরে চলা শুরু করলেন, ওই সময়ের সবাই অপেক্ষা করে। মাতা পিতা আপনরা যখন বাচ্চারা অল্প হাঁটতে চলতে শুরু করে, তাদেরকে দেখে খুব শান্তি পায়, খুব খুশি হয়। আর সেই সময় যদি বলা হয় যে তোমার এই সন্তানকে তুমি আল্লাহর মহব্বতে, আল্লাহর পথে কোরবান করে দাও, এটা কিন্তু বড় একটা পরীক্ষা, এটা কিন্তু একটি বড় কঠিন পরীক্ষা। সাদ্দাক্ত রয়া, জানাবে ইব্রাহিম নবী যখন নিজের ছেলেকে তক্তর উপরে শুয়ে দিয়ে নিজের চোখে পাটি বেঁধে ছুরি দিয়ে জবাই করতে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর হুকুম হলো, জিবরাইল আমিন যাও, শীঘ্রে যাও, আর ওখানে জান্নাত থেকে এই দুম্বা নিয়ে যাও। ইব্রাহিমের কুরবানিকে আমি কবুল করে নিয়েছি, সে নিজের পরীক্ষায় পাশ হয়েছে, সে নিজের ছেলেকে পাটার ওপরে বা তক্তার উপরে শুয়ে দিয়েছে, ছুরিও চালানোর জন্য প্রস্তুত। যদি ছেলে কুরবান হয়ে যায়, ইসমাইল কুরবান হয়ে যায়, তো এই সুন্নতে ইব্রাহিমীকে পালন করার জন্যে সমস্ত পিতাকে হয়তো নিজের সন্তানকে কোরবানি দিতে হবে। আর এত বড় কোরবানি দোয়া সকলের জন্য সম্ভব না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের এই কোরবানিকে একটি বড় কোরবানিতে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহর পথে সন্তানের কোরবানিকে আমি গ্রহণ করব, তবে ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের ছেলে ইসমাইল না, ইব্রাহিমের বংশধারী আমার শেষ নবীর সন্তান হুসাইনের কোরবানিকে আমি এই কোরবানির পরিবর্তে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, যার কোরবানি হবে জিবহে আজিম,
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। কিছু অজ্ঞান মারেফাতহীন জ্ঞানহীন ব্যক্তিরা বলে এই জিবে আজিম হচ্ছে ওই দুম্বা, ওই ভেড়া, ছাগল, উট যেটা মেনার ময়দানে কুরবানি হয়, এটা হচ্ছে জিবে আজিম। এক নবীর সন্তানের চেয়ে তো এক পশু, একটা ভেড়া, একটি দুম্বা বা একটি উট উত্তম হতে পারে, আজিম হতে পারে? বিবেক কি বলে? তাই এর অথেন্টিক বা অরিজিনাল হকিকি তাফসির হচ্ছে আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে ইব্রাহিম নবীর এই কুরবানিকে পরিবর্তন করে দিয়েছিলেন। যা ইব্রাহিম, তোমার বংশ থেকে আমার শেষ নবী জন্ম নিবে আর তার সন্তান এই কুরবানি দিবে আমার দ্বীনের রক্ষার স্বার্থে, আমার শরিয়তের রক্ষার স্বার্থে বা আমার দ্বীন ও শরিয়তের সংবিধানকে বাঁচানোর জন্য। সুতরাং এই কুরবানির মেন উদ্দেশ্য ছিল ইলাহি সংবিধানের রক্ষা এবং জনাবে ইব্রাহিম নবীর পরীক্ষা। আর ওই যে দুম্বা কুরবান হলো, যার নিয়ম বা পদ্ধতি বা সুন্নতকে ফলো করে আমরা নিজের দেশে ঘরে বা মেনার ময়দানে দুম্বা, ছাগল, ভেড়া বা উট কোরবানি হয়। মনে রাখবেন এই কুরবানি এই জন্যে দিতে বলা হয়েছে যাতে গরিব, অসহায়, অভাবী পরিবার তারা এর থেকে লাভবান হয়, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানে আল ওয়াল মুতামার। তোমরা নিজেরাও খাও, অভাবী দরিদ্র ব্যক্তি যাদের জীবনে কেনাত করেছে, অভাবের কারণে সবসময় তারা হয়তো মাছ মাংস খেতে পারে না, বা যারা উমরা করতে এসেছে, হজ করতে এসেছে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা অঞ্চল থেকে, আপনারা জানেন এই সময় হজ করতে আসে। আর যারা হজ করতে যায় তারা সবাই কিন্তু ধনী হয় না। হয়তো আমাদের দেশ ঘর থেকে দূরে থেকে যারা যায় তাদের অনেক ধন দৌলত আছে বা থাকে বলে তারা যায়, কিন্তু যারা ওই দেশের থেকে আসে তারা অনেকেই নিকটতম হওয়ার কারণে অল্প পয়সার মধ্যে তারা মক্কায় পৌঁছে যায় বলে তারা হজ করতে সক্ষম হয়। এদের মধ্যে অনেকেই কিন্তু দুস্থ থাকে, অনেকে পায়ে হেঁটে হজ করতে আসে, অনেকেই অন্যর সহযোগিতায় হজ করতে সক্ষম হয়। এটা একটা বিশেষ বা ভিন্ন আলোচনা। তো এখানে বলা হচ্ছে এই কুরবানি তোমরা এই জন্যে দাও যাতে গরিব, অসহায়, দুস্থ ব্যক্তিরা এর থেকে লাভবান হতে পারে। তাছাড়া এই কুরবানি গুনাহ মাফ বা পাপ মুক্ত হওয়ারও একটি সুন্দর উপায় বা কারণ, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। লা ইয়ানালুল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাহুহা। এই যে আমরা কুরবানি করি, না এই রক্ত আল্লাহর দরবারে পৌঁছায়, না এই মাংস আল্লাহর দরবারে পৌঁছায়। ওয়ালাকিন্না ইয়ানালু আত-তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, পরহেজগারি, তোমরা যে কোন আন্তরিকতার সঙ্গে আল্লাহর পথে এই কুরবানি পেশ করছো, আল্লাহর হুকুমকে যে পালন করছো, এই নিয়ত আল্লাহর দরবারে পৌঁছায়, এর ওপরে কিন্তু আজর ও সওয়াব দেওয়া হয়। আমার প্রিয় ভাই বা বোনের একটা জিনিস মনে রাখবেন, হারাম পয়সা দিয়ে, ভালো করে মন দিয়ে শুনবেন আমি কি বলছি, হারাম পয়সা দিয়ে অবৈধ বা অন্যায়ের পথ থেকে যে পয়সা সঞ্চয় করা হয়েছে, অবৈধভাবে চিটিংবাজি করে, ধোঁকা দিয়ে, মিথ্যা কথা বলে বা চুরি করে, ছিনতাই করে, বা যে মালের যাকাত খুমুস দেওয়া হয়নি, যে মালের যাকাত খুমুস
দেওয়া হয়নি সেই পয়সা দিয়ে যদি কুরবানি কিনে মানে কুরবানির প্রাণী কিনে কুরবানি করেন তো ওই কুরবানি কবুল হবে না, আর ওই মাংস খাওয়াও জায়েজ হবে না। হারাম পয়সা দিয়ে হালাল পশু কিনে যদি জবাই করা হয় সেটা হালাল হয়ে যাবে না। এই জিনিস যারা বোঝে তারা কুরবানি করার আগে 10 বার ভাবে যে আমরা যে পয়সা দিয়ে কুরবানি করছি এটা পিওর হালাল কিনা, পাক পবিত্র পয়সা কিনা। কারণ যদি হালাল পয়সা না হয়, পাক পবিত্র পয়সা না হয়, যাকাত খুমুস আদায় করা পয়সা যদি না হয় তো ওই কুরবানির কোনো মূল্য নেই। ওই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না, ওটা কবুল হবে না, শুধু নিজেদের খাওয়ার ব্যবস্থা হবে আর কিছু না। মনে রাখবেন। তো কুরবানি গুনাহের বকশিসের একটি কারণ। কাযালিকা সাখারা আলাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এইভাবে ইলাহি সংবিধান তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে তোমরা কুরবানির দিনে যে তাকবীর আমরা বলি তাকবীর বলো, আর যারা এই কুরবানির মাধ্যমে নেকি করে আল্লাহ এই নেকুকারদেরকে পছন্দ করেছেন, এদের কুরবানিকে কবুল করেছেন, আর এদেরকে বড় আজর ও সওয়াব দান করার এবং এদের গুনাহকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আর আল্লাহ নিজের ওয়াদাকে ভঙ্গ করেন না। মনে রাখবেন এটাও কিন্তু আল্লাহর নিশানি। মিন শায়রিল্লাহি লাকুম ফিহা খায়র ওয়াল বুদনা, মানে এই যে কুরবানি আল্লাহর পথে আমরা কুরবানি পেশ করি, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, আল্লাহ কেন করেছেন এই কুরবানির হুকুম? মিন শায়রিল্লাহ, এটা আল্লাহর নিশানি, ওয়ালাকুম ফিহা খায়রুন, এর মধ্যে তোমাদের অনেক মঙ্গল লুকিয়ে আছে, গোপন আছে, যেটা হয়তো প্রকাশ্য রূপে তোমরা জানো না। অনেক সময় এই কুরবানি আমাদের পরিবারের জানের বদলে একটি সাদকা পেশ হয় আল্লাহর দরবারে। যখন আমরা কোনো প্রাণীকে কুরবান করি আল্লাহর দরবারে, তো সে আল্লাহর দরবারে পৌঁছে গিয়ে আমাদের শান্তির কারণ হয়, হেফাজতের কারণ হয়, বালা মুসিবত থেকে রক্ষার কারণ হয়, জীবন রক্ষার বা জীবনের সুখ শান্তির কারণ হয়। আর এটা মনে রাখবেন আল্লাহর নিকটতম হওয়ার জন্য একটি ওসিলা, একটি জরিয়া, যে আল্লাহর পথে আমরা যখন কুরবানি পেশ করি, আল্লাহর হুকুমের উপরে আমাল করি, তখন আল্লাহ আমাদের মনোকামনা আশাকে পূরণ করেন। এবারে আমি কুরবানির প্রাণীর মধ্যে যে শর্ত বলা হয়েছে, যেগুলো না হলে কুরবানি ঠিক হবে না বা সঠিক হবে না, ভালো করে মন দিয়ে শুনবেন। কুরবানি একটি ইবাদত, কুরবানি হজের একটি অংশ। হজের বিভিন্ন অংশ মিলে এহরাম, তওয়াফে কাবা, নামাজে তওয়াফ, সাই করা সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে, তাকসির করা, তারপরে আবার এহরাম বেঁধে আরাফাতের ময়দানে যাওয়া, ওখানে দোয়া নামাজ আমালে ব্যস্ত থাকা, ওখান থেকে মুজদালিফায় যাওয়া, ওখানে দোয়া নামাজ আমাল আছে, ওখান থেকে পাথর সংগ্রহ করা শয়তানকে মারার জন্যে, মিনার ময়দানে পৌঁছে শয়তানকে পাথর মারা, ওখানে কুরবানি করা, ওখানে হালাক করা মানে নেড়া হওয়া, বা ওখানে থেকে যে সমস্ত দোয়া নামাজ আমাল করতে বলা হয়েছে। তারপরে আবার লাইলাতুল মবিত মানে রাত কাটানোর পরে এবারে মক্কায় এসে যখন আমরা পুনরায় তওয়াফুল ইফাজা বা হজের তওয়াফ করি, নামাজ পড়ি, তারপরে সাই করি, এই যে সমস্ত আমাল একে মানাসিকে হজ বলা হয়। এই মানাসিকে হজের মধ্যে একটি আমাল হচ্ছে কোরবানি। তো এটাও আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত। আর আল্লাহর সমস্ত উপাসনা বা ইবাদতের জন্য কিছু শর্ত আছে, নিয়ম বলা হয়েছে। সেই পদ্ধতিতে সেই শর্তগুলোকে যদি মেনে চলা হয় তাহলে এই ইবাদত সম্পূর্ণ গণ্য হয়, পরিপূর্ণ হয়, কবুল হয়। আর যদি সেটাকে ফলো না করা হয় তো ওই ইবাদত কিন্তু কবুল হয় না বা ওই কুরবানি সম্পূর্ণ হয় না। সুতরাং এখানে বলা হচ্ছে কুরবানির যে প্রাণী বা পশু যাকে আমরা আল্লাহর পথে কুরবানি করব, হালাল প্রাণী, উট 6 বছরের হতে হবে। উট बिनाबर एहतियात वाजिब उट 6 साल में दाखिल हो, 6 বছরে যেন প্রবেশ করে। 5 বছর পুরো হওয়ার পরে 6 বছরে যখন প্রবেশ করবে তখন সেই উটের কোরবানি হবে। और गाय और बकरी 3रे साल में, আর গরু এবং ছাগল 3য় বছরে প্রবেশ করবে। 2 বছর পুরো হওয়ার পরে
তৃতীয় বছরে প্রবেশ করবে তখন তার কোরবানি হবে। আর গোসফান মানে ভেড়া দ্বিতীয় বছরে যেন প্রবেশ করে, তারপরে তার কোরবানি হবে। ভেড়া বা দুম্বা ইত্যাদিকে দ্বিতীয় বছরে, 1 বছর পুরো হওয়ার পরে দ্বিতীয় বছরে প্রবেশ করবে, তারপরে তার কোরবানি হবে। এটা নিম্ন বয়স, বেশি থেকে বেশি বয়স হতে পারে, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় শর্ত হচ্ছে জানোয়ার সহি ও সালিমও, যে প্রাণীকে আল্লাহর পথে কোরবানি করবেন সেটা যেন পরিপূর্ণ হয়, সহি ও সালিম হয়, মানে পা ভাঙা, কান কাটা, শিং ভাঙা, একটা চোখ নেই বা শরীরের কোনো অংশে অভাব আছে, নাকিস যাকে বলা হয়, খুদ যার মধ্যে থাকবে, হজের কোরবানি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, যেটা ফরজ কোরবানি। তবে আমাদের দেশে ঘরে যেটা আমরা সুন্নত কোরবানি করি, সুন্নতে মুআক্কাদা, এ বিষয়ে সমস্ত মুফতিগণরা বলেছেন উত্তম থেকে উত্তম কোরবানি পেশ করো, আল্লাহর দরবারে নিখুঁত কোরবানি পেশ করো, তার মধ্যে যেন কোনো আয়েব, কোনো দাগ, কোনো অসুবিধা না থাকে, পা ভাঙা, শিং ভাঙা, কান কাটা বা শরীরে কোনো যেন চোট খাওয়া প্রাণী না হয়। তবে এখানে অনুমতি দেওয়া হয়েছে, অনেক সময় গরিব মানুষ, তাদের মনেও বড় আশা থাকে বকরা ঈদ আসলে আমিও কোরবানি করব, তো এদের জন্যে, এদের মন রাখার জন্যে আল্লাহ রসুলের তরফ থেকে এদের জন্য একটু ছুট দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে, একটা ছাগল কিনে এনেছে, হঠাৎ অন্য আরেক ছাগলের সঙ্গে ঝগড়া করে শিং ভেঙে ফেলেছে, কি অন্য আরেক ছাগল আঘাত করে তার শরীরে কোনো দাগ করে দিয়েছে, কি ছাগলটা হঠাৎ কোথাও পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছে, শরীরে কোনো খুদ হয়ে গেছে, সে দ্বিতীয় আরেকটা ছাগল কেনার ক্ষমতা রাখে না, মনে রাখবেন। তো শরীয়ত বলছে আল্লাহ এই গরিবের এই কোরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ আন্তরিকতা দেখেন, নিয়ত দেখেন, সে এনেছিল ভালো ছাগল কিন্তু সেটা দাগি হয়ে গেল, খুদ হয়ে গেল। বা অনেক অনেক সময় বাজারে আপনারা জানেন গরিব মানুষ পয়সা নিয়ে যায়, 5,000 6,000 টাকা আছে, তার বেশি সে সংগ্রহ করতে পারেনি, কিন্তু 5-6 হাজার ভালো ছাগল পাওয়া যায় না, একটু তার মধ্যে যদি খুদ থাকে, দাগ থাকে, কোনো অসুবিধা থাকে, তখন 4-5 হাজার 6 হাজারে পাওয়া যায়। তো শরীয়ত বলছে, দিন বলছে, যেটা তোমার মাধ্যমে সক্ষম তুমি সেটাই কোরবানি পেশ করো, আল্লাহ তোমার নিয়তের উপরে তোমাকে আজর সওয়াব দান করবে, তোমার কোরবানিকে গ্রহণ করবে। তো এটা আমাদের দেশে ঘরে সামান্য যদি কোনো প্রকারের তার মধ্যে দোষ ত্রুটি, খুদ বা আয়াব থাকে, তো এটা গ্রহণযোগ্য। এটা নবীর আহলে বায়ত বলেছেন, যাতে গরিব মানুষ দুঃখ না পায়, কষ্ট না পায়, যে আমার কাছে যদি পয়সা থাকতো তো আমি ভালো কোরবানি দিতাম। তো সে নিজের ক্ষমতা অনুযায়ী যা কিছু আল্লাহর পথে কোরবানি করবে সেটাকে আল্লাহ গ্রহণ করে নেবে। তবে যদি কেউ পরিপূর্ণ এবং সুন্দর, নিখুঁত, বেআয়েব প্রাণী কুরবান করার ক্ষমতা রাখে, তারপরেও যদি সেটা না করে, তো এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা মজবুরদের জন্য, অসহায়দের জন্য। তৃতীয়, বহুত দুবলা और कमज़ोर ना हो, মানে কোরবানি যে জানোয়ারের করবেন, যে প্রাণীর করবেন, সে যেন সুস্থ স্বাস্থ্য হয়। ওই জন্য বলা হয়েছে বাড়িতে এনে ভালো করে পানহার করাও, সুস্থ স্বাস্থ্য করে, দেখতে যেন ভালো লাগে। আল্লাহর পথে যখন কুরবানি দিবেন, তুসিরুন নাজরিন, ওই প্রাণীকে দেখে যেন মানুষ খুশি হয়, আনন্দ পায়। কত সুন্দর গরু নিয়ে এসছেন, কত সুন্দর উট নিয়ে এসছেন, কত সুন্দর ছাগল নিয়ে এসছেন, কত সুন্দর ভেড়া নিয়ে এসছেন, কত সুন্দর দুম্বা নিয়ে এসছেন, দেখুন কি আল্লাহর পথে কুরবানি করছেন। হ্যাঁ, যারা অক্ষম, যাদের মধ্যে ক্ষমতা নেই, তাদের জন্য হয়তো ছুট দেওয়া আছে, কিন্তু যতক্ষণ সক্ষম, ভালো, তন্দুরুস্ত, পরিপূর্ণ সুস্থ এবং স্বাস্থ্য প্রাণীকে কোরবান করতে বলা হয়েছে। उसके आज़ा पूरे हों, মানে যে প্রাণীকে কোরবান করবেন তার সমস্ত অংশ যেন পরিপূর্ণ হয়। নাকিস হায়ওয়ান কি কোরবানি করনা কাফি নেই है, যদি কেউ জেনে শুনে সক্ষম হওয়ার পরেও যদি খুদদার, আয়েবদার প্রাণী কোরবান করে, তো সেটা গ্রহণযোগ্য হবে না। जैसे आख्ताशुदा या जिस जानवर के बैजे निकाले गए, ওইভাবে খাসির কোরবানি কিন্তু, যাকে ছাড় দেওয়া হয়েছে, খাসির কোরবানি কিন্তু গ্রহণযোগ্য না। শরীয়তে বলা হয়েছে যদি পাঠা না পাও তো তুমি বকরা না, খাসি না, বকরি কোরবানি করতে পারো। কিন্তু যাকে খাসি করা হয়েছে, খাসি ছাগলের কোরবানি কিন্তু শরীয়তে গ্রহণযোগ্য না। হ্যাঁ, যেমন বললাম, মজবুরিতে হয়তো ধাড়ি ছাগল, বকরি ছাগল বা পাঠা পাওয়া যাচ্ছে না, বা পাওয়া যাচ্ছে কিন্তু তার দাম অনেক বেশি, কেনার মতো না, তখন খাসি ছাগল যদি কোরবানি করা হয় সেটা গ্রহণযোগ্য হবে বা সেটা কবুল হবে। যারা হজ করতে গিয়েছে তারা মিনার ময়দানে কোরবানি করবে। কোরবানগাহ, যেখানে
সমস্ত কোরবানি পেশ করা হয়, মেনার ময়দানে কোরবানি দিতে হবে। এবারে যদি মিনার ময়দানে কোরবানি করতে কেউ সক্ষম না হয়, তো তার নিকটতম এরিয়ায়, যত নিকটতম মিনার ময়দানে থেকে নিকটতম এলাকায় কোরবানি করতে বলা হয়েছে। মনে রাখবেন, এটা শরীয়তের হুকুম। কিন্তু আমাদের দেশে যে আমরা সুন্নত কোরবানি করি, মোস্তাহাব কোরবানি করি, এটা আমরা যে কোনো জায়গায় কোরবানি করতে পারি। তবে এর উত্তম সময় হচ্ছে সূর্য উদয়ের পরে, সকালে সূর্য উদয়ের পরে কোরবানি করতে বলা হয়েছে। সূর্য উদয়ের আগে কোরবানি করা নিষেধ। সূর্য উদয়ের পরে কোরবানি করতে বলা হয়েছে। আর ঈদের নামাজ পড়ে এসে ওই কুরবানির মাংস দিয়ে মানে ওই দিনের পানাহার শুরু করতে বলা হয়েছে। আর কোরবানি করার পরে ওই মাংসকে 3 ভাগে বন্টন করতে বলা হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন, কোরবানি করার পরে ওই মাংসকে 3 ভাগে বন্টন করতে বলা হয়েছে। 1 ভাগ নিজের ও নিজের পরিবারের জন্যে, 2য় ভাগ প্রতিবেশী বা পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনদের জন্যে, আর 3য় ভাগ সাধারণ গরিব মানুষ, গ্রামে বা এলাকায়, শহরে, যেখানে আমি বা আপনারা বসবাস করছেন। দেখুন ওই এলাকায় গরিব মানুষ যে কষ্টের মধ্যে আছে, সাধারণ দিনে মাছ মাংস কিনে খেতে পারে না, তাদেরকে দিয়ে দিন। একটি নিজের ও নিজের পরিবারের জন্য একটি অংশ, প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্য একটি অংশ, আর 3য় অংশ সাধারণ গরিব মমিনিনদের জন্য। যদি মমিনরা না থাকে তখন সাধারণ মুসলমানদেরকে দিতে বলা হয়েছে। যদি সাধারণ মুসলমানও না থাকে, অনেক এলাকায় আছে যেখান থেকে প্রশ্ন এসেছে, যদি আমার এলাকায় আমি একা, এখানে কোনো মমিন বা মুসলমান নেই, আমি কি মাংস অন্যদেরকে দিতে পারি? মজবুরিতে যদি আপনি অন্য জায়গায় কোরবানি করতে পারেন অতি উত্তম। তবে যদি সম্ভব না হয়, তো আপনি মমিন যদি না পান, সাধারণ মুসলমানকে দিতে পারেন। সাধারণ মুসলমান যদি না থাকে, মানে প্রয়োজনীয় মুসলমান যদি না থাকে, তখন তা অন্যদেরকে দিতে পারেন। ফেলে দেওয়ার চেয়ে তো তাদেরকে দিতে পারেন যাদের জীবনে অভাব আছে বা কষ্ট আছে। এই বিষয়ে শরীয়তের হুকুম আমি ক্লিয়ারলি যেটা বলা হয়েছে বলে দিলাম। আর কোরবানির সময় কিছু জিনিসকে ফলো করতে বলা হয়েছে, যেমন পশ্চিম দিকে মুখ করে কোরবানি করতে হবে, লোহার ছুরি দিয়ে কোরবানি করতে হবে, পশু পাখিকে কোরবানি করার আগে পানি পান করাতে হবে, রুখ বা কেবলা করে কোরবানি করতে হবে, আর কোরবানির দোয়া পড়ে কোরবানি করতে হবে। কোরবানির দোয়া না পড়ে কোরবানি করবেন না। মনে রাখবেন, কোরবানির দোয়া, বিশেষ দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইন্নী বরিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা বলে এবারে কোরবানি করবেন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আল্লাহু আকবার, তারপরে দরুদ শরীফ পড়ে কোরবানি করবেন। কোরবানি করার পরে সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার তরফ থেকে কবুল করুন, গ্রহণ করুন, কবুল করে নিন, আমার কোরবানিকে কবুল করুন। যদি নিজে হাতে কোরবানি করে, যদি অন্য কেউ কোরবানি করে, অনেক সময় কসাইরা আমাদের তরফ থেকে কোরবানি করে, তো সে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফলান ইবনে ফলা, মৌলভী মাওলানার এসে কোরবানি করে যায়, তো উনি বলবেন আল্লাহ এই কোরবানিকে অমুক ইবনে অমুক, যার তরফ থেকে কোরবানি করা হচ্ছে তার এবং তার পিতার নাম নিতে হবে, অমুক ইবনে অমুকের তরফ থেকে আল্লাহ এই কোরবানিকে গ্রহণ করুন বা কবুল করুন। আর যদি জনসাধারণ অনেক সময় ইজতিমাই কোরবানি হয়, তো আল্লাহ যাদের তরফ থেকে এটা কোরবানি করা হচ্ছে, রব্বানা তাকাব্বাল মিনহুম, আল্লাহ তাদের সকলের তরফ থেকে এই কোরবানিকে গ্রহণ করুন বা কবুল করুন। তো এইভাবে কোরবানি করতে বলা হয়েছে। এবারে কোরবানির মাংস যেটা আমরা খাই, মনে রাখবেন হালাল প্রাণী, হালাল পয়সা দিয়ে কিনে আমরা কোরবানি করছি, তারপরেও কিন্তু ওই প্রাণীর কিছু অংশ আমাদের জন্য খাওয়া নিষেধ বা মানা। ভালো করে মন দিয়ে শুনবেন, কোরবানির প্রাণীর কি কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। তো আমি যেগুলো খাওয়া যাবে না সেগুলো বলছি, যেগুলো হারাম বা মকরু, এছাড়া বাকি সব খাওয়া যাবে। 1 নম্বর, রক্ত। কোরবানি মানে জবাই করার পরে যতটা রক্ত সাধারণ বাহির হতে হবে বা বাহির হয়, সেটাকে বাহির হতে দিতে হবে। যদি চেপে ধরে ওই রক্তকে বাহির হতে না দেওয়া হয়, তো ওই পুরো মাংস কিন্তু হারাম হয়ে যাবে। তো সাধারণ জবাই করার পরে যে রক্তটাকে শরীর থেকে বাহির হতে দিতে হয় বা বাহির হয়, ওটা বাহির হতে দিতে হবে। রক্ত খাওয়া শরিয়াতে বা পান করা শরিয়াতে হারাম। ফুজলা মানে পেশাব পায়খানা হারাম। আজওয়ে তানাসুল মানে
লিঙ্গ, শরমগা লজ্জাস্থান, মানে পাঠা ছাগলের লিঙ্গ বা বকরি ছাগলের লজ্জাস্থান, এটা খাওয়া কিন্তু শরিয়াতে নিষেধ, হারাম। বাচ্চাদানি, জরায়ু বা বাচ্চাদানি, এটাও শরিয়াতে খাওয়া হারাম। গুদুদ, গ্রন্থি বা হারাম মগজ বলা হয়, হাড়ের সঙ্গে, মেরুদণ্ডের হাড়ের সঙ্গে বা খুরের মাঝখানে এক ধরনের মগজ হয়, ওইগুলো খাওয়া কিন্তু হারাম। কপুরে, অন্ডকোষ, মনে রাখবেন অন্ডকোষ খাওয়া শরিয়াতে হারাম। শরিয়াতে ইসলামে, নবীর শরিয়াতে, আহলে বাইতের শরিয়াতে, ফিকে জাফরিতে এটা খাওয়া হারাম, জায়েজ না। তারপরে বলা হচ্ছে वो चीज़ जो भेजे में होती है और चने की दाने की शक्ल में होती है। অনেক অনেক সময় মাথার মগজের মধ্যে ছোলার দানার মতো মগজ হয় ছোট ছোট, ওইগুলো হারাম, ওইগুলো খাওয়া জায়েজ না। হারাম মগজ যে জিড় কে হাড্ডি মে দাখিল हो, ওইরূপ মেরুদণ্ডের হাড়ের মধ্যে যে হারাম মগজ হয় ওটাও শরিয়াতে খাওয়া নিষেধ বা হারাম। बिना बर एहतियात वाजिब रगे जो रीढ़ की हड्डी के दोनों तरफ होती है। শিরা খাওয়া শরিয়াতে, শিরা রক্তের শিরা, শিরা খাওয়া কিন্তু জায়েজ না, হারাম। ওইরূপ পিত্তা, মানে পিত্তি বা পিত্তে যাকে বলা হয়, এটা কিন্তু খাওয়া হারাম। তিল্লি বা তাল্লি বলে, যেটাকে তিল্লি বা বিষথলি বলে বাংলায়, এটা কিন্তু খাওয়া হারাম। মাসানা, মাসানা মানে পেশাবের থলি, যেখানে পেশাব জমা হয় শরীরের মধ্যে, ওইটাও খাওয়া শরিয়াতে হারাম। আঁক কাঢেলা, ওইরূপ চোখের কর্নিয়া যাকে বলা হয় বা চোখের পুতলি যাকে বলা হয়, ওটা কিন্তু খাওয়া শরিয়াতে হারাম। তো এই 14টি জিনিস হালাল প্রাণীর বা কোরবানির প্রাণীরও এই 14টি জিনিস হারাম, মনে রাখবেন। এছাড়া কিছু জিনিস আছে মকরু, মানে না খাওয়া ভালো কিন্তু খেলে কোনো দোষ নেই, যেমন কলেজি বা কলেজা যাকে বলা হয়, ফেপড়া, ফুলকি, আঁতড়ি মানে নাড়ি ভুড়ি বা হাড়, অনেক সময় মানুষ কচি হাড় চিবিয়ে খায় বা হাড় বেশি গলে গেলেও সেটাকে চিবিয়ে খেলে ফেলে, তো এগুলো খাওয়া মকরু। মকরু মানে যেটা না খাওয়া ভালো কিন্তু খেলে কোনো গুনাহ নেই, কোনো দোষ নেই। এছাড়া প্রাণীর সমস্ত অংশ বা মাংস খাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোরবানির প্রাণীর কোন কোন জিনিস খাওয়া যাবে আর কোন কোন জিনিস নিষেধ। এবারে শেষে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, অনেক অনেক সময় আমরা কোরবানির প্রাণীর খাল মজদুরি বা দাম স্বরূপ কসাইকে দিয়ে দিই, এটা কিন্তু শরিয়াতে জায়েজ না। যেটা আল্লাহর পথে কোরবানি করছেন তার শরীরের একটা একটা অংশ আল্লাহর জন্যে আল্লাহর পথে দিয়ে দিয়েছেন, তো যেটা দান দিয়ে দিয়েছেন সেটা মজদুর স্বরূপ দিতে পারবেন না, সেটাকে মজুরি স্বরূপ দিতে পারবেন না। তো কোরবানির খাল ধর্মস্থানে অনেক সময় মাদ্রাসার তরফ থেকে নিতে আসে, মসজিদের তরফ থেকে নিতে আসে, বিভিন্ন ধার্মিক সংস্থার তরফ থেকে নিতে আসে। তো যদি আপনারা জানেন যে এই পয়সাটা সঠিক জায়গায় ব্যবহার হবে, দিতে পারেন, নইলে ওই পয়সাটা মানে ওই খাল বিক্রি করে তার দাম আল্লাহর পথে দান করে দিতে বলা হয়েছে। ওই খাল বা ওই খালের দাম মজুরি শরীফ কিন্তু কসাইকে দেওয়া যাবে না। আশা করি এই যে কোরবানির পুরো নিয়মা বা পদ্ধতি কোরআন ও হাদিসে যেটা জিকির হয়েছে বা নবী যেভাবে বলেছেন, শরিয়াতের সংবিধান, কোরবানি কিভাবে দিতে হবে, মানে কোরবানি দেওয়ার সময় যে শর্ত বা কোরবানির প্রেরণের মধ্যে যে শর্ত বা কোরবানির মাংস কিভাবে বন্টন করতে হবে, এই যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি এই এপিসোডটি বারবার দেখবেন, শুনবেন এবং অন্যদেরকে দেখাবেন এবং শোনাবেন, যাতে এই পবিত্র ইবাদত যেন বিফল না যায়। এই পবিত্র ইসলামিক সংবিধান যে কোরবানির মাধ্যমে আল্লাহর আমরা নিকটতম হতে চাই, আল্লাহর মর্জি বা আল্লাহর খুশি পেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর অশান্তির বা আল্লাহর অসন্তুষ্টের কারণ যেন না হয়। কোরবানি আল্লাহর জন্যে, তো আন্তরিকতার সঙ্গে এটা আল্লাহর জন্য করবেন। ভালো মাংস নিজের জন্য রেখে নিলেন, কলেজি, ফুলকি বা ভালো ভালো অংশ নিজের জন্য রেখে নিচ্ছেন আর অন্যগুলো আল্লাহর পথে দান করছেন, এটা কিন্তু পরিপূর্ণভাবে উল্টো করছেন। কোরআন ও হাদিসে বলা হয়েছে, যেটা তোমার পছন্দ সেটা আল্লাহর পথে দাও, যেটা তুমি পছন্দ করো বা পছন্দ করছো নিজনে সেটাই আল্লাহর পথে দাও, তার সওয়াব পাবে। যেটা তোমার পছন্দ না সেটা আল্লাহর পথে দিও না। আশা করি আপনারা আজকের এই এপিসোড থেকে লাভবান হয়েছেন বা লাভবান হবেন, দোয়াতে স্মরণ রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি